আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি মাফরুখ হাউসরু ফ্রম ওসরুস ইংলিশ কর্নার। আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রোভার্বস বা প্রবাদ বাক্য। অনেক বড় একটা কথাকে যখন আমরা একটু ছোট করে বলতে চাই কিংবা এক কথাই বলতে চাই, তখন আমাদের প্রোভার্বস বা প্রবাদ বাক্যগুলো আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। আর যারা স্কুল এবং কলেজ লেভেলে আছো, তাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে সেন্টেন্স কমপ্লিশন বা কমপ্লিটিং সেন্টেন্সের পার্টটি থাকে, ওইখানে তোমরা দেখবে মাঝে মাঝে প্রবাদ বাক্যগুলো এসে হাজির হয়ে যায়। তখন তো জানা না থাকলে বিপদ। যদি জানা থাকে, খুব হ্যান্ডসাম একটা মার্কস তোমরা অ্যাচিভ করতে পারো। আমাদের প্রথম সেন্টেন্সটি হলো, আগে ঘর তবে পর, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ আমাদের বাসার মানুষদের কথা আগে চিন্তা করে তারপর বাইরের মানুষদের কথা চিন্তা করতে হবে এবং সামাজিকতা রক্ষা করতে হবে। নাম্বার 2, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ডু অর ডাই। অর্থাৎ তোমার হাতে দুটো অপশন আছে, হয় তুমি এটা করবে নয়তো এখান থেকে চলে যাবে। নাম্বার 3, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। আম গাছ দেখে কি মনে হয়? কখন আমরা খুশি হই? কখনই আম গাছের সার্থকতা, যখন আম ধরে গাছে, তাই না বলো তো? ঠিক তেমনি আমাদের সার্থকতা হচ্ছে যখন আমাদের সুন্দর ব্যবহার, সুন্দর কাজকর্ম দ্বারা মানুষ আমাদেরকে বিবেচনা করবে, আমাদের পরিচয়টা মানুষের সামনে খুব ভালোভাবে প্রকাশিত হবে। নেক্সট ওয়ান, যার জ্বালা সেই জানে, দ্য ওয়েয়ার নোজ দ্য বেস্ট ওয়্যার দ্য শু পিঞ্চেস। এটার মানে কি বলতো? একজনের যদি মন খারাপ হয়, তাহলে তার মন খারাপের তীব্রতা আমি তুমি কিন্তু তার চেয়ে বেশি কখনোই বুঝতে পারবো না। লাস্ট ওয়ান, সব জানতা কিন্তু কোনো কাজেরই ওস্তাদ না। এরকম অনেক মানুষকে আমরা চিনি না বলো? তাদেরকে আমরা বলবো জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। আজকে এতটুকুই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।